قال الله تعالى أيضا إن أولياءه إلا المتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাঝে সফর মাসে দ্বিতীয় জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে ও আলে রাসূল পাকের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলুন। এবং সাথে সাথে অসংখ্য অসংখ্য সালাম এবং কদমকুচি পেশ করছি औलादे रसूल गौस ज़मान कुतुब ज़मान सैयद आबिद शमजदी अल मदानी कदम मुबारक आमीन बोलें। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য, মানুষগুলিকে আল্লাহমুখী করার জন্য 1,24,000 পয়গাম্বর কমবেশ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবী কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবী, সমগ্র নবী এবং রাসূলগণের শেষ নবী, শেষ রাসূল করে প্রেরণ করেছেন। নবী বলেন আনা খাতুমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। সুবহানাল্লাহ। নবুয়তের দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলা সিল করে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, মানুষকে আল্লাহমুখী করানোর জন্য, কুফর শিরক থেকে মুক্ত রাখার জন্য
আল্লাহ তাবারক ওয়া তাআলা বেলায়েতের দরজা খোলা রেখেছেন, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করেছেন, বেলায়েতের দরজা খোলা রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীগণকে কিছু স্পেশাল পাওয়ার দেন, যে পাওয়ার গুলো সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। সেই পাওয়ারের নাম হলো মুজিজা। ঠিক এমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে বেলায়েত দান করেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু হিসাবে গ্রহণ করে নেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু স্পেশাল পাওয়ার দেন, যে পাওয়ার গুলো সাধারণ মানুষকে আল্লাহ দেন নাই। সেটা হলো কেরামত। সেটা কি? কেরামাতুল আউলিয়ায়ে হক। আকায়েদে তাসবির মধ্যে লেখেন কেরামত হলো সত্য, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব বান্দাদেরকে, ওলিদেরকে কিছু স্পেশাল পাওয়ার দেন, যে পাওয়ার গুলো যখন তারা প্রয়োজন হয় সেটা প্রদর্শন করে গোমরাহী মানুষদেরকে হেদায়েতের পথে আনেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষগুলোকে পন্থা থেকে বন্ধু হিসাবে বানিয়ে নেন, সেই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু আল আখির। আল্লাহ বলেন, যে সমস্ত আমার বান্দারা ফরজ ইবাদত করার পরে অধিক রূপে নফল ইবাদত করে, ওই সমস্ত বান্দাগুলিকে আমি আমার খুব কাছের করে আনি। সুবহানাল্লাহ বলে না? ওই বান্দাদেরকে খুব কাছে আল্লাহ টেনে নেন। টেনে নেওয়ার পরে আল্লাহ বলেন, হাত্তা আহবাবতুহু, অতঃপর আমি তাকে বন্ধু বানিয়ে নেই। আল্লাহর বন্ধু যাদেরকে বানান, এরা কিন্তু আসমান থেকে নাজিল হবে না। আপনার আমার সমাজের মধ্যে যাদের জন্ম, ছোট থেকে বেড়ে উঠেছেন, এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু বানান। কি কারণে? যখন তার মধ্যে অধিক আল্লাহর ইবাদতের নমুনা পাওয়া যায়। ফরজ ইবাদত করার পরে বেশি করে যখন তারা নফল ইবাদত করে, এক্সট্রা ইবাদত করে, রিয়াজত করে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নেন। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি। সুবহানাল্লাহ বলে না? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে চলেন। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, তিনি কখনো আল্লাহ রসুলের বিধানের বাইরে চলতে পারে না। তার জীবনটা হবে রসুলের পাকের রঙে রঙে, রসুলের পাকের রঙে রঙিন। তারা ফরজ ইবাদত নিখুঁত ভাবে আদায় করবে, ওয়াজিব ইবাদত আদায় করবে, সুন্নত আদায় করবে, এমনকি তারা মুস্তাহাবও তারা ছাড়ে না। মুস্তাহাবও ছাড়ে না। তারা এভাবে তাদের জীবনকে তারা পরিচালনা যারা করবেন, এদেরকেই মুত্তাকি বলা হয়। তারা কবিরা গুনাহ তো দূরের কথা, বারে বারে সগীরা গুনাহ পর্যন্ত তারা করে না। সুবহানাল্লাহ বলতে না? সগীরা ছোট গুনাহ তারা করে না। তাদের মধ্যে থাকে সদা সর্বদা আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, আল্লাহর কোরআন বলতেছে তারাই হলো আল্লাহর বন্ধু। এবং আরবিতে কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় ওলি। কি বলা হয়?
তাদেরকে বলা হয় ওলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ওলিদের ব্যাপার বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, খবরদার, সাবধান, আমাদের যারা বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওদের জন্য সুসংবাদ হলো দুনিয়াতে এবং আখিরাতে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ বলেন ইয়া হলো তাদের জন্য মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলতেন না? সেই আল্লাহ বন্ধুদের জন্য এত মর্যাদা আল্লাহ রেখেছেন যে এটা তাদেরকে যে আজিম বলে আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে যে নিয়ামত দিব, এটা আজিম, যেটা মানুষের কল্পনার বাইরে। মানুষ চিন্তা চেতনা যেখানে গিয়ে স্টপ হয়ে যায়, সেখান থেকে আজিমের স্তর শুরু হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুদের জন্য এত নিয়ামত দিবেন যে এটা মানুষ কল্পনা করতে পারে না। কি নিয়ামত? আল্লাহর ওলিরা তো নিজের জান্নাতে যাবেনই, তার জন্য 8খানা জান্নাত খোলা থাকবে। আল্লাহ স্পেশাল তাদেরকে পাওয়ার দিলেন, তাদের সাথে যারা মহব্বত রেখেছে, কানেকশন রেখেছে, ওদেরকেও তারা সাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এটা তাদের স্পেশাল পাওয়ার। সবাই তো নাফসি নাফসি করবে হাসরের ময়দানে, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন তার ওলিদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয় থাকবে না, ওদের কোনো চিন্তা থাকবে না হাসরের ময়দানে। আল্লাহর কোরআন বলতেছে এটা আমার বানানো কথা নয়। আমাদের দেশে কতগুলো মুনাফিক আছে, ওরা বলে নবী পরকালে তার কি অবস্থা হবে তিনি নিজেও জানেন না। যেখানে নবীর গোলামের জন্য এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, সেখানে মনিবের কেমন পাওয়ার? যারা নবী বলে নবী কবরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, নাউজুবিল্লাহ বলে না, তারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। তো তুমি কোন ধরনের ইসলাম তারা চায় বুঝতে তো পারেন। যারা নবীর সম্মানে আজমতের উপরে আঘাত করে কথা বলে, ওরা কোন ইসলাম চায়? ওরা চায় এজিদি ইসলাম, ওরা নবীর ইসলাম চায় না। হ্যাঁ আমার আল্লাহর ওলিরা নবী পাকের জ্বলন্ত মুজিজা, নবী পাকের জ্বলন্ত মুজিজা। আল্লাহর ওলিরা যা কিছু পান আল্লাহর নিয়ামত, মদিনাওয়ালার পাওয়ার হাউজে থেকে তারা পেয়ে থাকেন। আমাদের এই বাংলাদেশ এক সময় কোনো মুসলমান ছিল না। এই বাংলাদেশের মধ্যে মানুষগুলো ছিল বিভিন্ন ধর্মাবলম্বী, মুসলমান বলতে কিছুই ছিল না। এই দেশের মধ্যে ইসলামের সুমহান দাওয়াত নিয়ে এসেছেন, কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন, সুন্নাহর দাওয়াত নিয়ে এসেছেন কারা? একমাত্র আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা। এখানে নবী পাক আসেন নাই, সাহাবায়ে কেরামেও আসছেন, এবং কোন ঐতিহাসিক কোন তথ্য পাওয়া যায় নাই। এদেশে এসেছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা এসে এদেশের মানুষগুলিকে ধুতি থেকে লেংটি পরা থেকে তাদেরকে পায়জামা পাঞ্জাবি পরিয়েছেন। ঠিক আছে না?
নামে নামে শ্রী শ্রী লেখা হতো, তার পরিবর্তে তাদেরকে কলেমা পড়িয়ে মোহাম্মদ নামে আগে রাখা হয়েছে। জোরে বলেন। এদেশের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা। ইতিহাস পাওয়া যায় রাজশাহীতে হযরতে শামসুদ্দৌলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনার সেই খুলনাতে বাগেরহাটে খান জাহানামী রহমতুল্লাহ আলাইহি, এমনি ভাবে রয়েছে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, শাহ কোরআন সহ শাহ আলী মুক্তাদি সহ আপনার শাহ মানুষ এভাবে 360 আউলিয়া কেরাম কমরেশ, ওনারা এসেছেন কারো বাড়ি ইয়ামন দেশে, কারো বাড়ি বাগদাদের মধ্যে, কারো বাড়ি আপনার মদিনা শরীফে, কারো মক্কা শরীফে, বিভিন্ন আরব দেশের থেকে তারা হাজার হাজার মাইল অতিক্রম করে সাগর পাড়ি দিয়ে বিভিন্ন ভাবে কেউবা কুমিরের উপরে পিঠের মধ্যে চলে এসেছেন। আল্লাহর ওলি আছে কুমিরের উপরে, সাগরের উপরে কুমিরের পিঠের মধ্যে চড়ে তারা এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। বিভিন্ন আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত নিয়ে এসে এদেশের মধ্যে তাদেরকে ওই ইসলামের দাওয়াত দিয়েছেন যে ইসলামের জন্য কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছিলেন। ওই ইসলাম নিয়ে এসেছেন যে ইসলামের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের মধ্যে 72 জন সদস্য যারা যে ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওই ইসলামী নিয়ে এদেশের মধ্যে আল্লাহর ওলিরা এসেছেন। এই ইসলাম মানবতার ইসলাম। এই ইসলাম মানবতার ইসলাম, এই ইসলাম সহমর্মিতার ইসলাম, এই ইসলাম হলো ভ্রাতৃত্ববোধের ইসলাম, এই ইসলাম হলো দেশ প্রেমের ইসলাম। এই ইসলামের মধ্যে কোনো ছিল না জঙ্গিবাদের কোন স্থান, সাম্প্রদায়িকতার কোন লেশ মাত্র কোনো কিছুই ছিল না ইসলামের মধ্যে। এই ইসলাম এমন একটি ইসলাম তারা নিয়ে এসেছেন, শান্তির ইসলাম, যে ইসলামের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সর্বস্থান করে নিজ নিজ ধর্মের কাজ নিজ নিজ ভাবেই তারা পালন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইসলাম আমাদেরকে দিয়েছেন তার মনোনীত ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার মনোনীত ইসলাম যে আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার বান্দা মুসলমানদের জন্য দিয়েছেন, সেই ইসলামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতার স্থান নাই, দাঙ্গা ফাসাদের কোনো স্থান নাই। আজ আমরা দেখতে পাই ইসলামের নামে কতিপয় দলগুলো আজকে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করছে। বিভিন্ন হিন্দুদের মন্দিরে, বিভিন্ন গির্জায়, পেকোড়ায়, বিভিন্ন জায়গায়, সংখ্যালঘুদের জায়গায় অন্য ধর্মের তাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন জিনিসের উপরে তারা হামলা সন্ত্রাসী করে লুটপাট করছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, ইসলাম কি শিক্ষাটা দেখেন। একবার এক মূর্তি পূজারী মসজিদের মধ্যে পেশাব করতেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাশে দাঁড়ানো ছিল, মসজিদকে এর মতো করে মসজিদের মধ্যে পেশাব দাঁড়ায় পেশাব করতেছে। কয়েকজন সাহাবী রাগ হয়ে তলোয়ার নিলেন যে আমাদের ইবাদতখানার মধ্যে মসজিদে পেশাব করে, তাকে এখনই আক্রমণ করবে। আল্লাহ নবী বলেন, না, তাকে আক্রমণ করো না, তার কাজ সারতে দাও। কি ডেলিভারির কাজ সারতে দাও, অর্থাৎ পেশাবটা তার পুরোপুরি কমপ্লিট করতে দাও। যেহেতু এই পেশাবের মধ্যে
যে বেগ হচ্ছে, এর মধ্যে যদি তাকে বাধা দেয় তাহলে তার শারীরিক অসুস্থতা হতে পারে, কিডনির মধ্যে এফেক্ট হতে পারে। দয়াল নবী নূরের নবী তাকে বাধা দিলেন যে না, তাকে মেরো না। যখন তার পেশাব কমপ্লিট হলো তখন আল্লাহ নবী তাকে ডাক দিলেন কাছে আসার জন্য। আসলেন, আল্লাহ নবী বলেন তুমি যে দিকে ফিরে পেশাব করেছো ওটা কি জানো? না। আল্লাহ নবী বলেন এটা হলো আমাদের মুসলমানের মসজিদ, যেখানে আমরা ইবাদত করে থাকি, আমরা ইবাদত করে থাকি। তুমি ওই দিকে ফিরে যাবা, ওটার মধ্যে তুমি পেশাব করেছো। তখন সে বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি জানি না, আমি জানি না, আমাকে ক্ষমা করে দেন। এই ছিল ইসলাম, নবীর ইসলাম। নবী এমন বলেছেন তোমরা বিধর্মীদের দেবদেবীর মূর্তিদেরকে গালিগালাজ করো না। যদি তুমি মুসলমান হয়ে তাদের হিন্দুদের বা অন্য ধর্মের দেবদেবীদের তুমি গালিগালাজ করো তাহলে তারাও তোমার রবকে গালিগালাজ করবে। এটা হলো ইসলাম, মদিনা ওয়ালার ইসলাম। নবী কখনো কোন বিধর্মীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করার কোন অনুমতি দেয় নাই, ও ইসলাম অনুমতি দেয় নাই। আজকে ইসলামের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করছে এরা মনে করবেন এরা কোন মুসলমান, সত্যিকার ইসলাম নয়, এরা ইসলামের মধ্যে তারা না, এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। আজকে আপনারা দেখেছেন গত 5 তারিখে, এই মাসের 5 তারিখের পর থেকেই বাংলাদেশের মধ্যে বিভিন্ন মাজার শরীফের মধ্যে, ওলি আল্লাহর মাজারের মধ্যে আক্রমণ করে ভাঙচুর পোড়া ইত্যাদি জানো পোড়া করেছে। ওরা ওলি আল্লাহ একটা দেখলাম 250 বছর আগে, উত্তরবঙ্গে 250 বছর আগে এক ওলি আল্লাহর মাজার ছিল, সেটা ভাঙছে, ভাঙার পরে দেখছে যে 250 বছর আগে যেভাবে আল্লাহর ওলিরা দেহ মোবারক ছিল ওইভাবে পড়া আছে, এবং এমনকি তার কাফনের কাপড় পর্যন্ত পরিবর্তন হয় না। এটা ফেসবুকের মধ্যে আপনারা হয়তো দেখবেন, আমি নিজে দেখেছি। আল্লাহ ওলিরা তো জিন্দা, ওরা বুঝতে পারে নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করছে, মাজার বিভিন্ন হক্কানি রব্বানি ওলিদের মাজারের সাথে বেয়াদবি করছে, ওরা পক্ষান্তরে আল্লাহর গজবকে ডেকে আনতেছে বাংলাদেশের মধ্যে। এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ বাবা শাহজালালের দেশ, কোরআনের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ, এদেশ আল্লামা সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদ আল মাদানির দেশ। আমি সকল বাংলাদেশের ওলি প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, হুসাইনি প্রেমিক যারা রয়েছেন, আমি সকলকে বলবো ঐক্যবদ্ধভাবে আপনারা সাংগঠনিক ভাবে এই নবী ওলির দুশমনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটা কথা মনে রাখবেন, সত্যের ভক্ত নরমের জম, সত্যের ভক্ত নরমের জম, এটা প্রমাণ বাক্য। সুতরাং এই প্রমাণ বাক্যটা আসলে অনেকটাই সত্য। আপনি যত নরম হয়ে থাকবেন ওরা মনে করবে আপনি দুর্বল। এখানে নরম হওয়ার কিছু নাই। যেমন যেমন আপনার কুকুর যেমন তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর। ওই কুকুরদেরকে যারা আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করে, নবীর সামনে বেয়াদবি করে, ওই কুকুরদেরকে মুগুর দিয়ে
সামলাতে হবে। বলেন তাই সকলকে বলবো, এই দেশের সুন্নি জনতা যারা রয়েছেন, ইনশাআল্লাহ আপনারা খুশি হবেন। ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলছে, সারা বাংলাদেশের সমস্ত সুন্নি পীর মাশায়েখ এবং যত সুন্নি সংগঠন রয়েছেন সব 1 লাখ ক্রমে আসতেছে ইনশাআল্লাহ। এদেশের মধ্যে এখনো আমি মনে করি অন্তত বাংলাদেশের মধ্যে শতকরায় 80% মুসলমান ওলি আল্লাহর ভক্ত, সুফিবাদের ভক্ত, কিন্তু তাদের মধ্যে ইউনিটি না থাকার কারণে আজকে দুশ্মনে রাসূলেরা, দুশ্মনে ওলিরা সাহস করছে বিভিন্ন ওলিদের মাজারে ভাঙা। ইনশাআল্লাহ এটার দাম ভাঙা জবাব দেওয়ার জন্য সুন্নিরা প্রস্তুত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি, চেয়ারম্যান হিসেবেও আমি নির্দেশনা দিয়ে দিয়েছি। অন্যান্য দল যারা রয়েছে ইতিপূর্বে আপনারা দেখেছেন, আহ্বান করেছি আমরা সকলে ইনশাআল্লাহ 1 লাখ ক্রমে হয়ে ঢাকার মধ্যে আমরা বিশাল একটা সমাবেশ করে লক্ষ লক্ষ লোকদের অলিদের কবিদের সমাবেশ করে আমরা জানান দিব এদেশে এখনো আল্লাহর ওলিরা, ওলিদের ভক্তরা এখনো জিন্দা আছে, নবীর প্রেমিকেরা এখনো জিন্দা আছে। এই দেশের মধ্যে ওলি আল্লাহর শান মান ইনশাআল্লাহ অতীতে ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ বলেন। তো আপনাদেরকে একটু বলবো, আজকের এই প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে আমি কিছু কথাবার্তা বললাম যে এই মাসটা একটা সফরের মাস। এই মাসের মধ্যে আল্লাহর কয়েকজন গেজেটেড ওলির ওফাত দিবস। এক তো হলো এই মাসের 25 তারিখে শাবান মাসের, নাকি না এই সফর মাস, সফর মাস 25 সফর, আরবি চাঁদের হিসাবে 25 সফর আমার মুর্শিদ কেবলার আপনার ওফাস শরীফ। তারপরে আলা হযরত আহমদ রেজা কাবরেলভী রাহমাতুল্লাহ আলাইহি উনিও 25 তারিখে এই সফর মাসের 25 তারিখে ওনার ওফাস শরীফ। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আমাদের তরিকতের ইমাম, মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা 27 তারিখে এই সফর মাসের ওনার ওফাত দিবস। সুবহানাল্লাহ। এভাবে আরো অনেক আল্লাহর ওলিদের স্মৃতি বিজড়িত এই মাসটা রয়েছে। তো আমি সময়ের স্বল্পতার কারণে ওই দিকে আলোচনা না করেই শুধুমাত্র আল্লাহর ওলিদের সাথে আজকে যারা বেয়াদবি করে এদেরকে সতর্ক করলাম, আর আল্লাহর ওলিদের শান ও মান কি মহান আল্লাহ রেখেছেন এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহর ওলিদের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর ওলিদের সোহবতে থেকে যেন আমরা আল্লাহর ওলিদের রঙে রঙিন হই। আমিন বলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাস আদসাদ কোয়াতে বেরিয়া। আল্লাহর ওলিদের সোহবতে সামান্যতম অবস্থান করাটা 100 বছরের বেরিয়া ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ। আপনারা অত্যন্ত ভাগ্যবান। শুধু একজন ওলি আপনারা পান নাই, বরং ওলিগণের ওলি পেয়েছেন এবং নবী পাকের 40তম বংশধর আওলাদের পাককে পেয়েছেন। এই দেশের বিশেষ করে ভেড়া, খাটরা, বিলোয়াই 3টা গ্রামের মানুষগুলো এই যোগ সৃষ্টি হওয়ার পর থেকেই তারা অতন্ত্র প্রহরীর মতো এই দরবারের খেদমতে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলিদের খেদমতে আছেন
রাত দিন তারা এদিকে তারা তাদের নজর রয়েছে, আল্লাহর ওলিরও নজর তাদের উপরে আছে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনারা যেভাবে মহব্বত দেখাচ্ছেন, এই মহব্বত নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন, মনে রাখবেন এই আবেশা গৌসুলেমান করতে যাচ্ছে আবেশাল মাদানের সাথেই আপনার হাসন বসন। আল্লাহ কবুল করুন। আল্লাহ নবী বলেন, যার সাথে যার দুনিয়াতে মহব্বত থাকবে তার সাথে তার পরকালে হাসন বসন। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।